আমার দিনের শুরুটা আল্লাহ তাআলার প্রার্থনা দিয়ে শুরু করি। আর আল্লাহ তাআলার এমন একটি সৃষ্টি, যে সৃষ্টিটা দেখলে আমার সব সময় মনের মধ্যে একটি শান্তি বিরাজ করে, আর সেটা হলো ফুল। ফুল দেখে আমি আমার দিনের শুরুটা সব সময় শুরু করে থাকি। সেটা আমি সব সময় আপনাদের সাথে ব্লগে শেয়ার করেছি। তো এমন একটি বৃষ্টিমুখর দিনে শুরু করে দিলাম আমার সংসারের কাজকর্ম করার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ শেয়ার করার জন্য। তবে আজকের ব্লগটা অন্যান্য দিনের চেয়ে একটু গতানুগতিক ধারা পাল্টিয়ে অন্য একভাবেই করার চেষ্টা করেছি। প্রতিদিনই তো সংসারে সকালবেলা কি খাওয়া দাওয়া হয়, দুপুরবেলা কি করি এবং সংসারের কাজকর্ম সব কিছুই শেয়ার করি। তো আজ ভাবছি একটু গতানুগতিক যে ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি সেগুলো বাদ দিয়ে অন্যান্য কিভাবে আমার ব্লগটাকে আমি একটু উন্নত করতে পারবো সেটাতে প্রাধান্য দিয়েছি। আমি জানি না আমার এই ব্লগটা আপনাদের কতটুকু মন কাটতে পারে, তবে আমি পুরোপুরি চেষ্টা করেছি একটু ইউনিক রাখার জন্য। আমার প্রিভিয়াস কিছু ব্লগে আমি কিচেনের জন্য অনেক দরকারি জিনিসপত্র কিনেছি। আসলে সত্যি বলতে কি সব কিছুই আমার দরকার ছিল দেখেই আমি কেনাকাটা করেছি। এমন নয় যে কেনাকাটা করেছি শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য। আর ইদানিং আমি আমার কিচেনের জন্য যে কেনাকাটাগুলো করে থাকি সেগুলো খুবই আমার জন্য প্রয়োজন। এর কারণ হলো আমার তো ইউটিউব চ্যানেল আছে, সেটা তো আপনারা জানেন। তেমনি ফেসবুকে আমার দুটো পেজ আছে, একটি ব্লগ চ্যানেল শেয়ার করি, আরেকটিতে আমি রান্নাবান্নার ব্লগ শেয়ার করি। তো রান্নাবান্নার ব্লগগুলো শেয়ার করতে গেলে একটু সুন্দর হাঁড়ি পাতিল তো দরকার হয়, সেটা তো আমরা অবশ্যই জানি। আর দেখা যায় কি ইউটিউবে নয় ফেসবুকে অনেক সময় হাঁড়ি পাতিল যদি একটু পুরনো থাকে বা বাজে দেখায় সেটার জন্য খুব আজে বাজে কমেন্ট আসে। তো সেজন্য আমি চেষ্টা করি নতুন নতুন হাঁড়ি পাতিলগুলোতে আমার ফেসবুকে যে রেসিপিগুলো আমি শেয়ার করি পেজগুলোতে সেগুলোর জন্যই আমি কিচেনের জন্য কেনাকাটা করেছি। তো আমার আপুদেরকে তো আমি আমার শপিংয়ের অনেক কিছুই শেয়ার করি। এর কারণ হলো হয়তো আমার এই শপিংগুলো দেখে এমন নয় যে আপনাদেরকে কিনতে হবে, তবে আপনারা যদি কিছু আইডিয়া পেয়ে যেতে পান এবং আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের রান্নাঘরের কাজগুলোকে সহজ করার জন্য এই ধরনের ননস্টিক প্যানগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। সেজন্যই আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করা। অন্যথায় আমার থেকে টাকা বেশি আছে বা আমি শপিংগুলো কিনতে পারছি এমন এমন ভ্রান্ত ধারণা নিয়ে যদি আপনারা এই কথাগুলো চিন্তা করেন তাহলে নিতান্তই ভুল হবে। কাউকে দেখানোর জন্য বা শো অফ করার জন্য এই প্ল্যাটফর্মে যেমন কাজ করছি না, তেমনি সকলে ভালোবাসায় নিয়ে কিন্তু আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে চাই। এটা তো আমরা ব্লগাররা সবসময় চিন্তা করি এবং চেষ্টাও করি যাতে আপনাদের ভালোবাসা আমরা পুরোপুরি পেয়ে থাকি। তারপরেও কিছু কিছু আপু আছে যারা হয়তো আমাদের এই ব্লগ এতই ভালোবাসেন, তো গতানুগতিক ব্লগ দেখে হয়তো আপুদের মনটা অনেকটা খারাপ হয়ে যায় যে উনি প্রতিদিন একই ব্লগ, একই ভিডিও, একই রান্নাবান্না, একই লাইফস্টাইল দেখায়। সেই চিন্তাভাবনা থেকে ভাবছি আজ একটু অন্যভাবে আপনাদের সাথে ব্লগগুলো শেয়ার করব। আমার প্রিভিয়াস ব্লগে শাহানাদিয়া আইডি থেকে একজন ভিউয়ার্স আপু আমাকে কমেন্ট করেছিল প্রতিদিন কিচেনের জন্য শপিং এবং কিচেনের কাজ দেখায়, আর আমার প্রত্যেকটা ব্লগে কিচেন রিলেটেড জিনিসই থাকে। তো একটু নতুনত্ব আনতে বলেছে উনি ওনার কমেন্টে। ওনার এই কমেন্টটা পড়ে আমার থেকে এতই ভালো লেগেছিল, কারণ ওনার এই সাজেশনটা আমার জন্য বেশ দরকার ছিল। তো ওর এই সাজেশনটা পেয়ে অনেকে হয়তো অনেক ধরনের মন্তব্য করে থাকে, কিন্তু আমার থেকে একেবারেই খারাপ লাগেনি। ওনার এই সাজেশনটা আমার কাছে একেবারে মূল একটি লক্ষ্য ছিল যে আমি আজকের ব্লগটা কিভাবে সাজাবো। তো সেটা চিন্তা করেই কিন্তু আজ আমি এই ব্লগটা রেডি করেছি। আর এত সুন্দর সাজেশন দেওয়ার জন্য আপুকে আমি অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে আজ একটু পায়েস রান্না করছি। এই পায়েসটি রান্না করার একটি কারণ হলো গত দুদিন আগে আমি আমার ছোট ছেলেকে নিয়ে ফেসবুক স্ক্রল করার সময় একটা রেসিপি দেখেছি পায়েসের। তো আমার ছেলে বলল যে আম্মু আমি পায়েস খাবো, আমাকে এইভাবে রান্না করে দাও। তো তার কথা মাথায় রেখেই আজ সকাল ব্রেকফাস্ট করার পরে ছেলেরা যখন স্কুলে চলে গিয়েছিল তখনই আমি এই পায়েসটা রান্না করেছিলাম। তো সকালবেলা তো আমি চিয়া সিড খেয়ে দিনটা শুরু করেছি, যেটা আপনাদের সাথে প্রিভিয়াস ব্লগে শেয়ার করেছি। তো এই ব্লগে আর শেয়ার করিনি। তো
পায়েস রান্না করে আমি ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। তো বসে বসে যখন মোবাইল স্ক্রল করছি, হঠাৎ করে আমার লিভিং রুমের এই গাছটার প্রতি আমার চোখ পড়লো। দেখছিলাম আমার এই ড্রেসিংয়ের গাছটার সামনে যে সকল পাতাগুলো আছে সেগুলো কিছুটা নষ্ট হয়ে যাচ্ছিল। বেশ কিছুদিন ধরে এই গাছটা বারান্দায় ছিল, তো দুদিন আগে আমি এটি লিভিং রুমে এনেছি। তো আমি চেষ্টা করি যে সকল ইনডোর প্ল্যান্টগুলো আমি ঘরে রাখি সেগুলো একটু যত্ন করতে। তো অপ্রয়োজনীয় এবং মরা যে পাতাগুলো ছিল সেগুলো তো নিয়ে ফেলেছি আর সুন্দর করে কেটে একপাশে রেখে দিয়েছি। আর এদিক দিয়ে দেখলাম আমি যে পায়েসটা রান্না করেছি সেটাও ঠান্ডা হয়ে গিয়েছে, কারণ ছেলেরা তো সবাই স্কুলে আর আমি একা বাসায়। তো সবার আগে নিজের মনটাকে ঠান্ডা করছি, আর এখনও তো ঘর সংসারের অনেক কাজ বাকি আছে, তো সেজন্য একটু মিষ্টি খেয়ে দিনটা শুরু করছি। আলহামদুলিল্লাহ, পায়েসটা এতই ভালো হয়েছিল, মিষ্টিটা একেবারে পারফেক্ট ছিল আমার জন্য। তো আলহামদুলিল্লাহ, ঠান্ডা হয়ে যাওয়ার পর তো খেয়ে নিচ্ছি। আর এই মজাদার পায়েস খাওয়ার পর আমার একেবারে সে রোজার সময় যে ফিরনিগুলো আমরা পেয়ে থাকি সে ফিরনির কথাটাই মনে পড়ে গিয়েছিল। এদিক দিয়ে গতকাল রাতে আমার ছেলেরা যখন ঘরে খেলাধুলা করছিল, তো খেলার সময় এই পিনাট ম্যাগনেটটি ফ্রিজ থেকে পড়ে গিয়েছিল, আর পরে সামনের একটু অংশ ভেঙেও গিয়েছে। তো ছেলেদেরকে তো অনেক বকা দিয়েছি। তো এখন কি করছি, এটা যখন লাগাতে গিয়েছিলাম দেখলাম যে এটা ঠিকমতো কাজ করছে না, সেজন্য একটু গ্লু লাগিয়ে এই জিনিসটি ফ্রিজে স্টিক করে নিয়েছি। তো যখন লাগাচ্ছিলাম দেখলাম আমার পুরো ফ্রিজের মধ্যে এত ময়লা ছিল, তো এখন সাথে সাথে এটি ক্লিন করে ফেলছি। তো এই ফাঁকে আমি আমার ঘর সংসারের সবগুলো কাজ করে ফেলেছি অফ স্ক্রিনে, আর দুপুরের জন্য আমি রান্নাবান্নাও করে ফেলেছি। রান্নাবান্না শেষ করতে করতে আমার ছেলেরাও স্কুল থেকে চলে এসেছে, আর তাদেরকে ঠান্ডা ঠান্ডা পায়েসটা আমি দিয়েছিলাম। তো যে ট্রান্সপারেন্ট ডিশে আমি এটি বানিয়েছি সেটাও আমি ক্লিন করে এখন আমার যে ওয়াল ক্যাবিনেট আছে সেখানে রেখে দিব। তো হঠাৎ করে আমার মাথায় এলো, আমি এ পর্যন্ত আপনাদের সাথে যতগুলো ব্লগ শেয়ার করেছি আমার এই ওয়াল ক্যাবিনেট দেখার জন্য অনেক আপুরা শুরুতে অনেক কমেন্ট করেছিল, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম আমার এই ওয়াল ক্যাবিনেটটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো হঠাৎ করে মাথায় এলো আমার এই ওয়াল ক্যাবিনেটটা যদি আপনাদের সাথে আজ শেয়ার করি তাহলে খুব একটা মন্দ হয় না। তো চলুন আমার এই ওয়াল ক্যাবিনেটে কী কী আছে আজ আপনাদের সাথে শেয়ার করি। এখানে দুটো ডিনার সেট আছে, যেটা আমি খুবই সিম্পলভাবে অর্গানাইজ করে রেখেছি। আর এই ডিনার সেটের মাঝে যে ডিশটা দেখতে পাচ্ছেন এটি আমার থেকে খুব ফেভারিট। এর কারণ হলো এটি অনেকটা লিফ ডিজাইনের, সেজন্যই আমার থেকে এই ডিজাইনটা আমার বেশ ভালো লাগে। তো আমি কিভাবে আমার এই ওয়াল ক্যাবিনেটটা গুছিয়ে রেখেছি সেটাই আজ আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আরেকটি ডিনার সেট আছে হোয়াইট কালারের মাঝে, যেটা আপনাদের সাথে আমি প্রায় বিভিন্ন রেসিপি নেওয়ার সময় শেয়ার করি। কিছুদিন আগে দেখেছি কাপ নাকি এভাবে ভাঁজ করলে জায়গাটা অনেক কম লাগে, তো সেভাবে আমি কাপগুলো রেখেছি। এখানে ছোট ছোট কিছু বাটি আছে যেগুলো আমি এখানে রেখেছি আমার প্রয়োজন অনুযায়ী, যাতে আমার দরকারে আমি এগুলো ব্যবহার করতে পারি। তো ওয়াল ক্যাবিনেটের নিচের অংশটা ডিশ, প্লেট, ছোট ছোট বাটিগুলো দিয়ে অর্গানাইজ করে রেখেছি, সেই সাথে ছোট ছোট হাফ প্লেটগুলো দিয়েও এখানে রেখেছি। আর আমার সবচেয়ে পছন্দের ক্রোকারিজ হলো এটি। এই কেটলি কাপগুলো সে সুদূর সৌদি আরব থেকে এনেছে আমার শ্বশুর। যতটুকু সম্ভব জানি উনি এগুলো 2000 সালের আগেই এনেছিল। এই ডিজাইনের ফুল সেটটি আমার কাছে নেই, শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পরে এই জিনিসগুলো ভাগে আমি পেয়েছি। এরপরে এখানে যে কাপগুলো দেখতে পাচ্ছেন সেগুলো তো আমি আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছি আমি এগুলো কোথা থেকে কিনেছি। তো আমার পছন্দের জিনিসগুলোই আমি এখানে রেখেছি আমার এই ওয়াল ক্যাবিনেটে। আর এই জিনিসটাও তো আমি আপনাদের সাথে দেখিয়েছিলাম, যেটি আমি আরএফএল বেস্ট বাই থেকে কিনেছি। আমরা গৃহিণীরা সবসময় পছন্দ করি পছন্দের জিনিসগুলো ওয়াল ক্যাবিনেটে গুছিয়ে রাখতে। তার পাশে রেখেছি আমি আড়ং থেকে যা যা জিনিস কিনেছি সেগুলো। তার মাঝে এখানে কিউট কিউট কিছু স্পুন আছে যেগুলো আমি এখানে অর্গানাইজ করে রেখেছি এর মাঝে। আর আমার ব্লগিংয়ের শুরুতে এ ধরনের বাটিগুলোর জন্য অনেক কমেন্ট এসেছিল, এগুলো আমি কোথা থেকে কিনেছি। এগুলো আমি চট্টগ্রামের বাসনওয়ালা থেকে কিনেছিলাম।
এই ছোট ছোট বাটিগুলো এত কিউট আর এত সুন্দর, বিশেষ করে যে কোনো খাবার সার্ভ করলে অনেক সুন্দর লাগে। আর এদিক দিয়ে আমার সেই ফেভারিট কেটলিটাও রেখেছি, যেটা সবাপুরা বেশ পছন্দ করেছেন। আর আড়ং থেকে যে সেটটা আমার সবচেয়ে বেশি পছন্দের, সেই সেটটাই এখানে সিরিয়াল মতো সাজিয়ে রেখেছি। তো যখন যেটা প্রয়োজন সেটা নিয়ে আমি ব্যবহার করে থাকি এই ওয়াল ক্যাবিনেট থেকে নিয়ে। আর এই চায়ের কাপ তো আমি আপনাদেরকে অনেকবারই দেখিয়েছি, আমার পছন্দের একটি কালার আর পছন্দের একটি চায়ের কাপ। এদিক দিয়ে খাবার সার্ভ করার জন্য যে ডিশগুলো আমি কিনেছি সেগুলো কর্নারে রেখেছি। আর এই ছাঁকনিটা তো আমি দেখিয়েছি আপনাদেরকে, যেটা আমি দারাজ থেকে নিয়েছিলাম। তো আমার এই পছন্দের জিনিসটাও আমি ওয়াল ক্যাবিনেটে গুছিয়ে রেখেছি। তো এখন সবচেয়ে পছন্দের একটি জিনিস, সেটা হলো আমি নিউ একটি কাপ কিনেছি, যেটা গতকালই পেয়েছি আমি। তো এই কাপ নিয়ে ডিটেলস আমি আপনাদেরকে পরবর্তী ব্লগে শেয়ার করব। একেবারে পছন্দের এবং খুবই ইউনিক এবং খুবই সুন্দর একটি কাপ কিনেছি আমি অনলাইন থেকে। এই কাপটি এত কিউট ছিল, এটি হাতে পাওয়ার পর আধা ঘন্টা আমি এটির দিকে তাকিয়েছিলাম, এটার কিভাবে ওরা বানিয়েছিল সেটা দেখার জন্য। তো যাই হোক, এদিক দিয়ে আমার কাছে যে দুটো ট্রান্সপারেন্ট ডিশ আছে, সেই ডিশ নিয়ে অনেক আপুদের অনেক কোশ্চেন ছিল। নিচে যে ট্রান্সপারেন্ট ডিশটা দেখতে পাচ্ছেন সেটা নিয়েছি আমি 900 টাকা করে। এটি গত 8 থেকে 9 বছর আগেই কিনেছিলাম। আর এখন যে ডিশটা আমি রেখেছি সেটা নিয়েছি 600 টাকা দিয়ে। তো আমি ডিশগুলো যখন অর্গানাইজ করে রাখি তখন টিস্যু দিয়ে রাখার চেষ্টা করি, যাতে এটি ঘষা লেগে দাগ না পড়ে যায়। আর এদিক দিয়ে আমি আড়ং থেকে যে সকল কাপগুলো কিনেছি সেগুলো এখানে রেখে দিয়েছি। আর এখানে যে পানির জগটা রেখেছি সেটা তো আপনারা এর আগেও দেখেছেন, আমি অনেকবার আপনাদের সাথে এটি শেয়ার করেছি। তো এই জিনিসটি যখন আমি ব্লগ শেয়ার করি আর কোনো গেস্ট আসলে তখনই এটি নিয়ে ব্যবহার করার চেষ্টা করি, অন্যথায় অন্য কিছুর ডাইনিং টেবিলে রেখে দিই। ঘরে ছোট ছোট বাচ্চা আছে, ভয় লাগে কখন না কখন এটা ভেঙে ফেলে। আর ওয়াল ক্যাবিনেটের একেবারে উপরের অংশে আমি যে দারাজ থেকে ছোট ট্রে কিনেছি সেটাও রেখেছি। আর এখানে আমার মাটির যে টুকিটাকি জিনিসগুলো আছে সেগুলো কর্নারে রেখে একটু অর্গানাইজ করে নিয়েছি। মাটির জিনিসের কালেকশন একেবারেই কম, সেজন্য এটি আমি কর্নারে রেখেছি। আর এর আগে আমি আপনাদেরকে আমার ব্যবহৃত সকল জিনিসের কিভাবে কোথা থেকে কিনেছি সব কিছুই আপনাদেরকে ডিটেলসে শেয়ার করেছি। এখানে যে গ্লাসগুলো আছে সেগুলো রেখে দিয়েছি, সবগুলো গ্লাসই আমি এখানে রেখেছি। আর এখানে কিউট কিউট কিছু কাপ আছে, ছোট ছোট গ্লাস আছে। জানি না কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন, এই ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর। এই ধরনের ছোট ছোট জিনিসগুলোতে চা খেতে একেবারেই মন ভিজে না, সেজন্য এগুলো দিয়ে তেমন একটা চাও খাওয়া হয় না। তবে এই ছোট ছোট কিউট জিনিসগুলো কিন্তু আমার থেকে বেশ ভালো লাগে, বিশেষ করে ডেকোরেশনের ক্ষেত্রে তো অবশ্যই। তো আমার ওয়াল ক্যাবিনেটের একেবারে উপরের অংশে আমি সবগুলো গ্লাস ছোট ছোট গ্লাসগুলো দিয়ে অর্গানাইজ করে রেখেছি। সেই সাথে আমার পুরনো কিছু জগ আছে সেগুলো এখানে রেখে দিয়েছি। যে কোনো ড্রিঙ্কস খাওয়ার জন্য যে গ্লাসগুলো প্রয়োজন সেগুলো আমি এখানে অর্গানাইজ করে রেখেছি। তো আমার ঘরে আমার সামর্থ্যের মাঝে আমি যা যা কিনেছি সব কিছুই দিয়ে আমি আমার এই ওয়াল ক্যাবিনেটটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর যখন যেটা প্রয়োজন সেটা দিয়ে আমি আমার ব্লগিংয়ের কাজগুলো করে থাকি, বিশেষ করে ঘর সংসারে রান্নাবান্না ডেকোরেশন সব কিছুই আমি এই জিনিসগুলোই ব্যবহার করে থাকি। তো এদিক দিয়ে দেখলাম আমার এই ওয়াল ক্যাবিনেটের গ্লাসগুলো এত ময়লা হয়ে গিয়েছিল, তো এখন একটু গ্লাস ক্লিনার দিয়ে গ্লাসগুলো একটু ওয়াশ করে নিচ্ছি। তো আমার এই ব্লগের এতটুকু দেখার পরে আমার এই ওয়াল ক্যাবিনেট সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আমার সামর্থ্যের মাঝে চেষ্টা করেছি আমার ওয়াল ক্যাবিনেটটা গুছিয়ে রাখার জন্য। হয়তো অনেকের কাছে ভালো লাগবে বা অনেকের কাছে মনে হবে এগুলো কি জিনিস হলো সাজিয়ে গুছিয়ে রাখার। তো তাদের উদ্দেশ্যে বলছি, যার যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। আর বড়লোকি দেখিয়ে দামি দামি জিনিস কিনতে হবে সেটার পক্ষে আমি নই। আমি মনে করি আমার যতটুকু প্রয়োজন, যেটা আমার পছন্দ সেটা কম দামিই হোক তাও আমি কিনে রাখি। এর কারণ হলো শখ বা পছন্দ যে সবসময় দামি জিনিস হতে হবে এমন কিন্তু না, অনেক সময় কম দামি জিনিসও কিন্তু মানুষের পছন্দের তালিকায় এবং শখের তালিকায় থাকে। তো এদিক দিয়ে আমি গ্লাস ক্লিনার দিয়ে আমার এই ওয়াল ক্যাবিনেটের গ্লাসগুলো ক্লিন করে নিয়েছি।
তো আমার কথাবার্তার মধ্যে আজ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে যাবেন। আর আমার এই ব্লগটি যদি কোথাও কোনো অংশ আপনাদের মনে দাগ কেটে যায় আর ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি চাইলে এই ব্লগটি ফেসবুক পেজ থেকেও দেখে থাকতে পারেন। আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো যে সকল আপুদের আমার এই ওয়াল ক্যাবিনেটটি সম্পূর্ণ দেখার ইচ্ছে ছিল তাদেরকে আজ আমি ভেতরে কী আছে আর এই ডিজাইনটা সম্পর্কে সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি। নিচের অংশে তেমন কিছুই নেই। আমার ঘরে যে মাসিক বাজার আসে সেগুলো এই ওয়াল ক্যাবিনেটের নিচের অংশে যে ড্রয়ারগুলো আছে সেখানেই আমি গুছিয়ে রেখেছি। আর আমাদের গৃহিণীদের তো বক্সের অভাব থাকে না। ছোট ছোট যে সকল বক্স আছে সবগুলোই আমি ওয়াল ক্যাবিনেটের দুপাশে রেখে দিয়েছি। তো আজ এখানে রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।